ঠান্ডা মাথায় দুনিয়া থেকে সরিয়ে দিল স্বামী। হ্যাঁ ভিউয়ার্স, এই ঘটনা আপনার সিনেমার ঘটনাকেও হার মানবে। সিনেমার খলনায়করাও মাথা চুলকাবে এই ঘটনাটা শুনলে। ঘটনাটা কিন্তু সিনেমা না, একদম বাস্তব। ঘটনাটা ঘটেছে গুয়াহাটির বামনপাড়ায়। রূপালী এবং পঙ্কজ দাম্পত্য জীবন তাদের তেমন একটা সুখী ছিল না, কারণ তার স্বামীর নজর ছিল বাইরে। তাদের বাসার সামনেই দোকান মালিকের সঙ্গে তার স্বামীর ইন্টু চলতো। তো আর স্বামীর চরিত্র তেমন একটা ভালো না। তাদের একটা সন্তানও ছিল। তো পঙ্কজ একদিন ঠিক করে যে এভাবে লুকিয়ে চুরিয়ে যদি তার প্রেমিকার সাথে সম্পর্কটা চালিয়ে যেতে হয়, হয়তো বা স্ত্রীর কাছে কোনোদিন ধরা পড়ে যাবে। তো এজন্য একজনকে সরিয়ে দিতে হবে, কারণ সে বাই ওয়ান গেট ওয়ান দুটো নিয়েই চলছিল। তো দুটো তো রাখা যাবে না, হয়তো বউ না হয় প্রেমিকা, একজনকে সে রাখবে। তো চিন্তা করলো বউকেই নাই সরিয়ে দিই। তো সেজন্য সে মাথা ঠান্ডা করে একটা পরিকল্পনা করে ফেলে। মাথা ঠান্ডা করে এমন ভাবে তার স্ত্রীকে সরিয়েছে, সিনেমার খলনায়কদের মাথায়ও এই রকমের প্ল্যান আসবে না। একদম সুন্দরভাবে পরিকল্পনা করেই সে এইসবে নেমেছে। স্ত্রীর শরীর দুর্বল, তাকে ভিটামিন খাওয়াতে হবে। A to Z মাল্টিভিটামিন বউয়ের জন্য কিনে নিয়ে এসেছে পঙ্কজ। বোঝেন, বউকে এত ভালোবাসে, বউয়ের এত কেয়ারিং যে বউ দুর্বল, সেজন্য তার জন্য মাল্টিভিটামিন কিনে নিয়ে এসেছে। তো মাল্টিভিটামিন তো কিনে নিয়ে আসেনি, এসেছে তাকে শেষ করার পদ্ধতি বাসায় কিনে নিয়ে। তো বউকে একদিন পর একদিন সেই মাল্টিভিটামিন খাওয়ায় পঙ্কজ নিজে হাতেই, যেন ডোজটা মিস না যায়। কারণ ডোজটা যদি মিস যায় তাহলে তো তার প্ল্যানটা ফেল হয়ে যাবে। এজন্য নিজে হাতেই খুব সুন্দরভাবে যত্ন করে বউকে মাল্টিভিটামিন খাওয়াচ্ছে। তো প্রথম 3 দিন স্বাভাবিকভাবে খেলেও চতুর্থ দিন থেকেই সে অসুস্থ হয়ে পড়ে, কারণ এই পয়জনটা খুব আস্তে আস্তেই রূপালীর শরীরে প্রবেশ করেছে। এজন্য 4 দিন পর থেকেই রূপালী অসুস্থ হয়ে পড়ে। এরপরে তো সে আরো সুন্দর করে প্ল্যান সাজিয়েছে। রূপালী অসুস্থ হয়ে পড়ায় সে হাসপাতালে নিয়ে গেছে। রূপালীর পরিবার রূপালীকে ফোন করেছে, কি হয়েছে রূপালীর? তো সে জানায় রূপালী অসুস্থ হয়ে পড়েছে, তাকে হাসপাতালে নিয়ে এসেছি। এরপরে এর কিছুক্ষণ পরে ফোন দিয়ে জানায় রূপালী মারা গেছে। তো পরিবার তো মেয়ের এরকম একটা ঘটনা, এরকম হঠাৎ করে মেয়ে কেন চলে গেল, এটা শুনেই তো তারা কি বলবে, তারা সবকিছু ভুলে মেয়ের কাছে ছুটে আসে, মেয়ে নেই। তো তাকে সেই পরিবারকে আবার ফোন দিয়ে জানানো হয় তাকে গ্রামের বাসায় নিয়ে যাওয়া হচ্ছে, ছেলের বাপের যে ভিটা আছে সেখানে নিয়ে যাচ্ছে। এরপরে তাকে একটু পরেই ফোন দিয়ে বলছে, আমি মিতালি রূপালীর সৎকার করে ফেলছি। তো বোঝেন, সে প্ল্যানটা এমন ভাবে রেডি করেছে যে পরিবার আসার আগেই সবকিছু মিটিয়ে ফেলবে, কোনো প্রমাণ থাকবে না। কিন্তু শেষমেশ আর এটা হয়নি। তার পরিবার আগে থেকে এইসব বুঝতে পেরে যে একটার পর একটা প্ল্যান সাজাচ্ছে, তারা পুলিশকে খবর দেয়। তো পুলিশকে খবর দিয়ে তারপরে হলো মিতালির সৎকার্যের আগেই তাকে উদ্ধার করা হয়। এবং এরপরে পুলিশ এবং ফরেনসিক মিলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখে, হ্যাঁ তার শরীরে পয়জন দেওয়া হয়েছে। এটা আস্তে আস্তে শরীরে প্রবেশ করে আজকে মিতালির এই অবস্থা। তো এখনো যেহেতু পোস্টমর্টমের রিপোর্ট আসেনি, এজন্য হলো পঙ্কজ যে এত সুন্দর প্ল্যান সাজিয়েছে তার স্বামী, তাকে এখনো ধরা যায়নি। ইনশাআল্লাহ এর একটা সুস্থ বিচার হবে। তাহলে বুঝলেন, স্ত্রীকে দুনিয়া থেকে সরানোর জন্য, যাতে তার প্রেমিকার সাথে ভালোভাবে সামনের দিনগুলো কাটাতে পারে, কোনো ঝামেলা না হয়, কত সুন্দর একটা প্ল্যান সাজিয়েছে স্বামী। তো ভিউয়ার্স, এই ঘটনাটা শুনে আপনার কি মনে হয়? বেশি যখন স্বামীরা দেখবেন ভালোবাসবে, তখন ভাববেন হয়তো কোনো মতলব আছে। এটা মজা করে বললাম। তো দর্শক, ভিডিওটা সম্পর্কে আপনাদের মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন। নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।